আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ সিয়ার দ্বিতীয় ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ডেসক্রাইব করব রবীন্দ্রনাথের কাচারি বাড়ি, যেটি শাহজাদপুর সিরাজগঞ্জে অবস্থিত। তো আমরা কথা না বেরিয়ে শুরু করি, সবাই আমার সাথে থাকুন। তো আমরা বেরিয়ে পড়লাম রবীন্দ্রনাথের কাচারি বাড়ির উদ্দেশ্যে। রবীন্দ্রনাথের কাচারি বাড়ি এখান থেকে অলমোস্ট 2 কিলোমিটার, এবং আপনারা দেখছেন আমার আশপাশে যে টিনের ঘরগুলো, এগুলো হচ্ছে তাঁত। আর এই অঞ্চলটা তাঁত এবং লুঙ্গি কাপড়ের জন্য বেশ বিখ্যাত। আর আমার হাতের ডান পাশে এই রাস্তাটা সিরাজগঞ্জ রোড থেকে আসছে। আর আপনারা যদি ট্রেনে আসেন তাহলে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে নেমে সিএনজি শেয়ারে নিলে 30 থেকে 50 টাকা নেবে। তাদেরকে বললেই হবে শাহজাদপুর বিসিক যাব, তারা এই মোড়ে আপনাদের নামাই দিবে। এবং এই শাহজাদপুর বিসিকে আসার পরেই আপনারা রবীন্দ্রনাথের একটি বিশাল বড় মূর্তি দেখতে পারবেন, এবং এই মূর্তির বাম পাশ দিয়ে নেমে যাবেন, যেটা যাবে সরাসরি রবীন্দ্রনাথের কাছারি বাড়ি। এবং আমার ছোট ভাগ্নে বলছিল যে হাজি সাহেব টাটা, সে ভাবছে যে রবীন্দ্রনাথ হাজি সাহেব। আর এই রাস্তাতে সব সময় রিক্সা এবং ভ্যানের আধিপত্য থাকেই। আমার কিছু ক্যাশ আউট করার ছিল, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে বুথ বন্ধ। আর পকেটে 50 টাকায় আছে, দেখা যাক কি হয়। আমরা আছি এখন লুঙ্গির হাটে। আজ এখানে মঙ্গলবার এবং বুধবার লুঙ্গি কাপড়ের হাট হয়, এবং এই হাটটা বেশ পুরনো। আর এই হাট লেগেছে একদম কাছারি বাড়ির দেয়াল ঘেঁষে। যে কাছারি বাড়ির যে প্রাচীর আমরা দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথের কাছারি বাড়িটা কাছারি বাড়ির দেয়ালের সাথেই এই হাট লেগেছে। প্রাচীরের আউটসাইড থেকে আমরা দেখছি রবীন্দ্রনাথের গার্ডেন, এবং এইটা হচ্ছে রবীন্দ্রনাথের কাছারি বাড়ির গেট। এখানে একটা চার্ট দেওয়া আছে, দেশি পর্যটক 30 টাকা, সার্কভুক্ত পর্যটক 200 টাকা, এবং বিদেশি পর্যটক 400 টাকা। আর অনেক কিছু ছিল, বাইক পার্কিং, গাড়ি পার্কিং। তো আমার কাছে 50 টাকাই ছিল। তা আমি বলছিলাম যে কার্ডে পেমেন্ট করা যাবে কি না, তো সে বলল না। পরবর্তীতে আমি বললাম যে দেখলাম যে স্টুডেন্টদের জন্য 10 টাকা। তো আমি বললাম এরা তো স্টুডেন্ট, বললো ওদেরটা লাগবে না। তা আপনার এবং আপনার বাইকের জন্য 25 টাকা, টোটাল 55 টাকা। কিন্তু আমার কাছে 5 টাকাও ছিল না। পরবর্তীতে আমি বাইকটা বাইরে পার্কিং করে এখন আমরা ভিতরে যাচ্ছি। তো আমরা ভেতরে ঢুকেই আমরা হাতের বাম পাশে দেখি এখানে বাইক পার্কিংয়ের জায়গাটা রেখেছে, এবং এই পার্কিংয়ের জায়গাটা ছিল খনকারের জোলা, যেটা করতোয়ান নদীর ছোট শাখা। পরে এটা ভরাট নদী লেখা আছে, মানে এটা এই ছোট শাখাটা, এটা পরে ভরাট করা হয়েছে। এটা করতোয়ান নদীর ছোট শাখা। কোথায় সেটা? খনকার জোলা। এটা এই যে এখানে একটা পুকুর ছিল, এখান দিয়ে একদম আমাদের যে করতোয়া নদীটা না, এই জায়গা থেকে। হ্যাঁ, কোন জায়গা থেকে? ওই যে ওই বাড়ি আগ থেকে এই যে এখান দিয়ে নিয়ে একদম। ওকে, এই পাশে একটা গার্ডেন। মামা এই খেলার জন্য জায়গা দিয়েছি। আচ্ছা, এখানে পরে যাচ্ছি, তো আমরা এই দিক থেকে যাই। চলো নদীর আমাদের এটা তো যাচ্ছি ওইদিকে, তাহলে ঘুরে যাও, দেখো যেদিকে বসার এখানে সবাই এইদিকে ঘুরে যাও, তো এই যে গর্তটা ছিল, সেই গর্ত, হ্যাঁ মানে এই দিক থেকে এই জায়গাটুকু ভরাট করা হয়েছে, বাট ওইটুকু এখনো ভরাট করা হয়নি। এই যে দেখো
এটা একটা সেমিনার হল। হ্যাঁ, এখানে আমরা অনুষ্ঠান করতেছি ভাই ডান্স করতে। তো এখানে এখন পানি নেই। আসো। আমাকে দাও। আজকাল মানুষ নাকি না না, আমার হাতের ডান পাশে দুইজন মেয়ে এবং একজন ছেলে আছে। তো এই ছেলেটা আমাকে বলছিল যে আপনি ভিডিওটা আপলোড করবেন কিনা, যদিও আমি তাদেরকে ভিডিওর মধ্যে নেইনি। শালীনতা বজায় রাখুন। হ্যাঁ, দাঁড়া। আর এটা ছিল ওনার কর্মচারীদের থাকার জায়গা। তোমরা আগে আগে হাঁটো না মামা। ওই পাশে পাবলিক টয়লেট। এই বাড়িটাও তো বেশ বড়। এর ভিতরে কি ঢোকার কোনো জায়গা আছে নাকি? এখানে কি এখানে আবার সাপ বিচ্ছু কিছু আছে নাকি? না, এগুলা পরবর্তী চেয়ার। পুরোটাই ভাঙা চোরার মতো অবস্থা। তবে এই বাড়িতে ঢোকার মতো কোনো পরিবেশ নেই। সব দরজা জানালা সব কিছুই ব্লক করা। ভিতরে দেখার মতো মানে পরিবেশ রাখে নাই, সব কিছু ব্লক করা। তো আমরা এখন রবীন্দ্রনাথের কাছারি বাড়ি বা যেটা জাদুঘর বলা হচ্ছে, রবীন্দ্র কাছারি বাড়ি জাদুঘর। আমি জানি যে সেইখানে ফোন ক্যামেরা অ্যালাউড না, তারপর আমি চেষ্টা করি আপনাদের কিছু দেখাতে পারি কিনা। আমি এখানে বেশ কয়েকবার এসেছি, এখন আবার আসলাম। এখানে সুন্দর গার্ডেন আছে। এটা শীতকালে বেশ সুন্দর সুন্দর এখানে ফুল থাকে এবং এখানে নতুন করে বাচ্চাদের খেলার জন্য দেখছি কয়েকটা জায়গা করা হয়েছে। তা আমরা রবীন্দ্রনাথের জাদুঘরের ভিতর চলে এসেছি। নিচে একজন ছিল, যার কারণে ওখানে ক্যামেরা অন করতে পারেনি। সাইডে এসে অন করেছি এবং প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তারপরও আমি লুকিয়ে লুকিয়ে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমার বড় ভাগ্নের হাতে স্টিক ছিল, সেই স্টিক দেখে বলছিল এটা কি, পরে বললাম ওটা স্টিক, তার কিছু বললো না। তো এইখানে দেখছি আমরা রবীন্দ্রনাথের ব্যবহৃত পালকি এবং এইখানে দেখছি যে সেই সোনার তরী, রবীন্দ্রনাথের সোনার তরী, যেটা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কুষ্টিয়াতে পুকুরে এখনো আছে। তো এখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত সকল আসবাবপত্র রাখা আছে, এছাড়াও তার অনেক কবিতা আবৃত্তি সব কিছু আছে এবং অনেকগুলো ছবি আছে। আর আমরা যে কিছুক্ষণ আগে যে নদীটা দেখলাম, ছোট নদী, রবীন্দ্রনাথ এই নদীর পাশে বসেই লিখেছিল যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এই কবিতাটা। সেটাও নিচে যে জাদুঘরটি আছে সেখানে লেখা আছে অনেক কিছু, অনেক কবিতা, যে এই ভাষায় তার লেখা যতগুলো কবিতা সব কিছু সেখানে লেখা আছে।
তা আমার আর ভিতরে দেখানো সম্ভব হয় নাই, কারণ আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, এমতো অবস্থাতে সেই সিকিউরিটি চলে এসেছিল। তখন আমি ভিডিও বন্ধ করে দিই এবং বাইরে এসে আমার ২ ভাগ্নে খেলাধুলা শুরু করছে। তো বাচ্চারা আসলে এখানে বেশ কিছুক্ষণ এনজয় করতে পারবে। এই নোংরা ভরে গেছে, তো প্যান্ট নষ্ট হয়ে গেছে। তো জায়গাটা বেশ ছোট, খুব একটা বড় না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।